আচ্ছা ভাই, ঠিক আছে, একটু শুরুতেই বলে দিই, আজকে হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে লিংক হুইল। তো লিংক হুইল বলতে আমরা কি বুঝি? হুইল মানে তো হচ্ছে চাকা, আর আচ্ছা ভাই, লিংক একটু যেটা একটু একটু সেটা। একটু একটু লাইভে নিয়ে নিই, দেন আপনি শুরু করেন। জি ভাই। মূল জি ভাই। টপিকসটা হচ্ছে আপনার রিভিউ দিবেন, সেটা হচ্ছে যে লিঙ্ক হুইলের উপর আপনারা আপনাদের মতো করে, যেন আমাদের এই টপিকসটার উপরে আর কোনো রকম কোনো সমস্যা না থাকে, যেহেতু অলরেডি আমাদের কোর্সের শেষ পর্যায়ে চলে আসছি, ঠিক আছে? তো আমাদের যেগুলো ক্লাস হয়ে গেছে অলরেডি, মোটামুটি আমাদের মূল মূল টপিকসগুলোতে যে সমস্যাগুলো ছিল অলরেডি আমরা কিন্তু সব সলভ করে ফেলেছি। এখন যেগুলোতে কিছু সমস্যা আছে, এগুলোকে আমরা করব কি, আমরা এই যে রিভিউ ক্লাস, যে আর হয়তো আমাদের 3টা ক্লাস বাদ থাকছে, 48, 49, 50, তো এই কয়টা ক্লাসের মধ্যে আমাদের ওভারঅল সবগুলো টপিকসকে একবার ঝালাই করে নিব, যেন আমরা পরবর্তীতে কাজ করতে গিয়ে বা আমাদের মধ্যে কোনো রকম কনফিউজ না থাকে, ঠিক আছে? তারপরেও যদি আমাদের কোনো রকম সমস্যা থাকে, সেক্ষেত্রে তো আমরা আছি, আপনাদের সবসময় পাশেই থাকছি, যে কোনো সময় যে কোনো রকম ব্যাকআপ আমরা দিব আপনাদেরকে, এটার জন্য কখনো চিন্তা করার দরকার নাই। তবে আমাদের মধ্যে যেন কোনো রকম ভুল ত্রুটি বা কোনো রকম মানে দ্বিধাবোধ না থাকে, এই জন্য আমাদের এই ব্যাকআপ ক্লাসটা করব কি, আমাদের মানে রিভিউ ক্লাসটা আমি আপনাদের দ্বারা নিতে চাচ্ছি, যেন আপনাদের কারো কোনো রকম প্রবলেমগুলো না থাকে, ঠিক আছে? আর আজকের ক্লাসগুলোতে মূলত পুরোপুরি ফ্র্যাঙ্কলি, যে যেই জায়গায় বেঁধে যাবেন সে সাথে সাথে কোশ্চেন করবেন, যে এই জায়গাটা আমি কি করব বা এই জায়গাটা কি হবে, ঠিক আছে? আমরা যখন প্রিভিয়াস ক্লাসগুলো করেছি, সেখানে ক্লাস শেষ হয়েছে মূল টপিকস, দেন আমরা কি করেছি, যে প্রশ্নগুলো ছিল আপনাদের বা যে সমস্যাগুলো ছিল সেগুলো সলভ করার চেষ্টা করেছি। তবে আজকের ক্লাসটা মূলত হচ্ছে একটু ব্যতিক্রম ওয়েতে নিব, করতে গিয়ে যে যেখানে যে রকম সমস্যায় পড়বেন সাথে সাথে কোশ্চেনটা করবেন, আমরা সাথে সাথে সেটা সলভ করব, যেন আমাদের কারো কোনো রকম সমস্যা না থাকে। ক্লিয়ার সবাই? কি জি। সবাই? আচ্ছা ঠিক আছে ভাই, কন্টিনিউ করেন। আচ্ছা ভাই, আমরা একটা পিকচার দেখাবো স্ক্রিনে। তো এখানে দেখেন দেখানো হয়েছে কি লিংক হুইল। শুরু থেকে বলেন, যেটা আপনি শুরু থেকে বলতে যাচ্ছিলেন, যেটা যে ও লিঙ্ক। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা ভাই, আজকে আমাদের টপিক হচ্ছে লিংক হুইল। তো আমরা এখানে লিংক হুইল বলতে কি বুঝি? তো এখানে যদি বলতে হয় তাহলে হুইল বলতে আমরা বুঝি যে একটা চাকা, আর লিংক বলতে কি আমরা কোনো কিছু সেখানে থাকবে, অর্থাৎ ওই লিংকে যদি কেউ আমাদের ক্লিক করে তাহলে আমরা যে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট বা কোনো কিছু আমরা দেখাতে চাচ্ছি সেখানে সরাসরি দেখানো যাবে। তো আমরা একটা পিকচার দেখাবো স্ক্রিনে। এটা হচ্ছে লিংক হুইল সম্পর্কিত একটা এসইও। তো এখানে দেখেন আমার মিডিলে আছে একটা সরি, আমার সাইট। তো এখানে দেন আদার অন, আদার সাইড ওয়ান, আদার সাইড টু, আদার থ্রি, এরকম বেশ কিছু সাইট দেখানো হয়েছে। তো এইটা বলতে আমরা কি বুঝি? ধরেন এখানে হচ্ছে আমার মেইন সাইট, এখান থেকে সাইট অনকে আমি একটা ডিলারশিপ দিলাম, এখন টু কেও দিলাম, থ্রি কেও দিলাম, মানে এরকম সবগুলোকে আমি একটা করে ডিলারশিপ দিলাম। এখন কেউ যদি এখানে ওয়ান সাইডে ক্লিক করে সে টু এ যাবে, থ্রিতে যাবে, অর্থাৎ যেখানে যাক না কেন আমার ওই আমার সাইট থেকে সেখানে আমার সাইটে সেখান থেকে ভিজিটরস আসবে। তো আমরা এখানে মোটামুটি মেইনলি দুই ভাবে আর্ন করতে পারি, সেটা হচ্ছে একটা অ্যাডসেন্স এর মাধ্যমে আর একটা হচ্ছে ভিডিও ভিজিটরের মাধ্যমে। তো এখানে বিষয় হচ্ছে অ্যাডস আর হচ্ছে ভিজিটরস, এই দুইটা। তো অ্যাডস বলতে কি আমরা যেগুলো অ্যাড দিই সেগুলো, আর ভিজিটরস বলতে কি আমাদের ওয়েবসাইটে বা সাইট গুলোনে যেগুলো ভিজিটর আসবে সেখান থেকে আমরা একটা আর্ন করতে পারি। তো এখন আমরা লিংক অয়েলের একটা জিনিস দেখো, তো সেটা হচ্ছে ওয়েব 2.0। ওয়েব 2.0 সাইট, এখানে দেখেন 150 প্লাস ওয়েবসাইট, 150 প্লাস ওয়েব 2.0 কিছু সাইটস দেওয়া আছে লিস্ট, আমরা এখানে ক্লিক করব। দেখেন আমরা একটু নিচে নামবো এরপর।
দেন এখানে দেখেন আমরা যে ব্লগ করেছিলাম, এখানে ব্লগ স্পট, টামলারেও আমরা একটা ব্লগ করেছিলাম, সেটা আছে এখানে। ওয়ার্ডপ্রেস আছে। আমরা তো জানি ওয়ার্ডপ্রেস থেকে আমরা কি করতে পারি, ফ্রিতে একটা ডোমেইন হোস্টিং নিতে পারি। এখানে ব্লগ F2, এগুলো সব কি আমাদের ডু ফলো সাইট। তো এখানে আমরা ডু ফলো সাইট আর নো ফলো সাইটটা আমরা জানবো এখন। ডু ফলো সাইট কোনগুলো, যেগুলো হচ্ছে আমাদের ব্যাকলিংক, এগুলো এই সাইটগুলো না, আমরা ব্যাকলিংকস যদি করে আসি তাহলে কি হবে, আমরা ভিজিটরস পাবো আমাদের সাইটে। তো এর জন্য কিছু শর্ত আছে, সেটা হচ্ছে ডু ফলো সাইট আর নো ফলো সাইট আমরা চিনবো কিভাবে। এর জন্য আমরা ডিএ, পিএ এবং এলেক্সা র্যাঙ্ক সম্পর্কে আগেই জেনেছি। ডিএ মানে কি, ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি, আর পিএ মানে পেজ অথরিটি। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করবো, সেটা হচ্ছে যেগুলো ডিএ 40-এর উপরে যাবে সেগুলো কি ডোমেইন অথরিটি, আর যেগুলো 40-এর নিচে থাকবে সেগুলো নো ফলো, সাইট, সেগুলো হচ্ছে নো ফলো সাইট। যেটা 40-এর উপরে যাবে সেটা হচ্ছে ডু ফলো সাইট। জি হ্যাঁ, যেটা 40-এর নিচে সেটা নো ফলো। হ্যাঁ, তবে কিছু কিছু সাইট আছে যেগুলোতে 40-এর নিচে থাকলে সেটা ডু ফলো সাইটের মধ্যেই পড়ে, কিন্তু যেহেতু এটা র্যাঙ্কিংটা কম এই জন্য ওটার ডিমান্ডটা কম থাকে। ঠিক আছে, জি জি আচ্ছা হ্যাঁ। কন্টিনিউ এবং করেন। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করব, যে সাইটের এলেক্সা র্যাঙ্ক যত কম, সেই সাইটটা টু ফলো সাইট হওয়ার সম্ভাবনা বেশি, এবং সেটা হচ্ছে র্যাঙ্কিং এ আগে থাকবে। এখন আমরা দেখব কিভাবে কি, এখন আমরা একটা সূত্র দেখব। তো তার জন্য আমরা কি করব, একটা কিওয়ার্ড নিব। কিওয়ার্ডটা এরকম হতে পারে, ডিজিটাল মার্কেটিং এখানে আমি একটা সূত্র দিলাম। দেখেন এখানে আছে কি, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং কোর্স, এসইও, এসএমএম এবং ডিজিটাল মার্কেটিং। তো আমরা একটা সাইটে ঢুকে গেলাম। দেন এটা কি, একটা ব্লগ সাইট। এখানে আমরা কমেন্ট করে আসতে পারি। তো দেখেন এখানে কি, একজন 33টা কমেন্ট করেছে, এখানে একজন 47টা কমেন্টস করেছে। তো আমরা এখানে সেম এই ক্যাটাগরিতে আমরা কমেন্টস করতে পারি। আপনি এটা ভুল আমরা ইয়েতে গেলেন। লিঙ্ক হুইল মানে হচ্ছে যে আপনার কিন্তু কি হবে এটা, এই যে আমাদের ওয়েব 2.0 যে সাইট গুলো আছে সেটা জি হ্যাঁ, আপনি যেটা দেখাচ্ছেন এটা কিন্তু ওয়েব 2.0 ইয়া না, এটা লিঙ্ক হুইল না, এটা চলে আসছে ব্লগ কমেন্টিং। জি ভাইয়া, ভাইয়া এই আপনি যে এখানে, সাইটগুলো এই সাইটগুলোতে আমাকে কি করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। করার পর আমি এখানে পোস্ট করব, পোস্টের মাধ্যমে আমি কি করব, এটাকে লিঙ্ক আপ করব। আমাদের জি ব্লগ সাইট আছে, তারপর হচ্ছে টামলারে অ্যাকাউন্ট আছে, তারপর আমরা ওয়ার্ডপ্রেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম মনে আছে, আমরা জি হ্যাঁ, সেইগুলোতে পোস্ট করব। পোস্টের মধ্যে সাপোজ কি করব, ব্লগ সাইটের সাথে লিংক আপ করব আমার টামলারের, টামলারের জি সাথে ভাইয়া, লিংক আপ করব ওয়ার্ডপ্রেসের সাথে লিংক আপ করব আবার হচ্ছে ব্লগারের। ঠিক আছে, জি ভাইয়া, আর এই সবগুলোর সাথে আবার লিংক আপ হবে কার, ক্লায়েন্টের ওয়েবসাইটের। মনে পড়েছে জি বিষয়টা? জি ভাইয়া, মনে পড়েছে। ভাই আমি কি ওইভাবে দেখাবো একটা ব্লগের সাথে হ্যাঁ কিভাবে হ্যাঁ হ্যাঁ আরেকটা হ্যাঁ, লিঙ্ক আপ। জি জি জি, ওইটাই। আর আপনি জি যেটা ভাইয়া, শুরু ঠিক আছে। করেছেন ওটা হচ্ছে আপনার ইয়ার ব্লগ কমেন্টিং। ব্লগ কমেন্টিং। এখানে যেটা ওপেন করেছেন ঠিকই আছে, এটা এই সাইটগুলোতেই করতে হবে, কিন্তু আপনি একটু ভুল করেছেন। জি ভাই। সমস্যা নাই, ভুল করলে আমরা আচ্ছা, শিখবো ভাই। জি ভাই অবশ্যই। জি, আচ্ছা আমি এবার আমার জিমেলে লগ ইন করবো, সরি ব্লগে। তো ব্লগে লগ ইন করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা নতুন ট্যাব নিব। নেওয়ার পরে এই যে আমার এখানে এই তো 9টা দাগ আছে বা ফোঁটা আছে, এখানে ক্লিক করব। করার পরে আমরা এখানে ব্লগারে ক্লিক করব। এখানে দেখেন আমার কোনো কিছু নাই। কি মনে দিই নাই।
এখানে আমরা একটা থিম দেব। তো থিম দেওয়ার জন্য তো এখানে যে একটা চিহ্ন আছে এখানে ক্লিক করব। করার পরে রিস্টোর থাকবে এখানে আমি ক্লিক করব। করার পরে আপলোড করুন। ঠিক আছে। এখানে আমি একটা থিম আপলোড করলাম। তো এটা এখন আমরা এখান থেকে দেখতে পারবো না। এটা দেখার জন্য আমরা ব্লগ দেখুন এখানে ক্লিক করব। তো আমার এটা আপলোড হয়ে গেছে। তো এখানে আমি এখনো কিছু লিখি নাই সেভাবে, তো এখন আমি লিখবো এখানে কিছু। এখানে নতুন পোস্ট ক্লিক করব। এখানে আমি একটা টাইটেল দিব আর এখানে আমরা কিছু লিখবো। তো লেখার জন্য আমি লেখাটা কোথায় থেকে আনবো, এর জন্য আমি একটা কিছু আর্টিকেল বা কোথাও থেকে আমি লিখে আনবো, এটা জিনিসটা নিয়ে আসবো। এর জন্য আমরা ইজ এন আর্টিকেলে যাব। ভাই আর্টিকেল থেকে নিবো? হ্যাঁ, ওখান থেকে নেন। আমরা যে কোনো কিছু আর্টিকেল থেকে ইজ এন আর্টিকেল থেকে নিলে নেওয়া যেতে পারে। আপনি ইজ এন আর্টিকেল চলে যান, যেহেতু আমরা ওইখানে সব রকম ইয়া পাবো, আর্টিকেল পাচ্ছি। আপনি ইজ এন আর্টিকেলে চলে যাবেন, তাহলে সুবিধা হবে। আপনি একই টপিকসের উপরে আলাদা আলাদা ইয়া পাবেন, মানে জি আর্টিকেল ভাই, পেয়ে যাবেন। জি ভাই, কিন্তু ওটা আমার অন্য ড্রাইভে সেভ করা আছে, তো ওই কারণে আমি যাচ্ছিলাম না। আসলে নিচ্ছি না। জি, আচ্ছা আচ্ছা। এখান থেকে আমি কিছু লেখা নিলাম। এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অনেক কিছু লেখা আছে। তো আমি এখান থেকে একটা কপি করলাম। কপি করার পর আমি কি করব, নোটপ্যাডে নিব। এখানে নোটপ্যাডে আমরা এই কারণে নিব যে যদি আমার এই লেখাতে কোনো লিঙ্ক আপ থাকে তো সেটা আমরা এখানে সহজেই ধরতে পারবো। এখান থেকে আমরা আবার নোটপ্যাড থেকে কপি। ভাই আমি কি এখানে রিরাইট করব? না, আপাতত রিরাইট করার দরকার নেই, আপনি হচ্ছে এমনি বসান। জি হ্যাঁ। এখানে আমি আবার কপি করলাম। কপি করার পর আমরা এখানে চলে যাব আমার সরাসরি ব্লগে। এবার আমরা এখানে বসাবো। এখানে টাইটেল আমরা দিব। এই টাইটেলটাই আমি কপি করে আনলাম। এখানে আমি বসালাম। তো এখন এই টাইটেলটা আমি ইচ্ছা করলে আবার এখানেও দিতে পারি, আবার নাও দিতে পারি। তো আমি এটা এখানে দিলাম। এই তো এই কালারটা আছে, কালারটা আমি ব্ল্যাক করব। এখানে একটা লিঙ্ক আপ আছে, তো এই লিঙ্ক আপটা আমি কেটে দিব। এখানে লিঙ্ক ক্রস করে দিলাম। এবার এই লেখাটাকে আমি ইচ্ছা করলে বোল্ডও রাখতে পারি, ইতালিকও রাখতে পারি, আবার লেখার সাইজটাকে আমরা ছোট বড়ও করতে পারি। তো সেটা হচ্ছে এখানে এই বি বোল্ড সিলেক্ট করে এগুলো আমরা করতে পারবো। লেখার কালার চেঞ্জ করতে চাইলে পারে, তো এখানে আছে টেক্সটের রং। আবার এই লেখার পাশে যদি আমি লেখার ভেতরে বর্ডার দিতে চাই, সরি ব্যাকগ্রাউন্ড দিতে চাই, সেটাও আমরা এখান থেকে দিতে পারি। তো আমরা এখন এখানে লিঙ্ক আপ করা দেখবো। তার আগে আমরা একটা পিকচার নিয়ে আসবো। এখানে পিকচারটা অবশ্যই আমরা গুগল থেকে নিয়ে আসবো। পিকচার নেওয়ার সময় আমরা অবশ্যই জেপিইজি নিব অথবা পিএনজি নিব। দেখেন এখানে অনেকগুলো পিকচার আসছে, তো এখান থেকে আমি একটা পিকচার নিব।
আচ্ছা আমি এই পিকচারটাই নিলাম। এই পিকচারটা আমি এখন সেভ করব। এবার আমি এই পিকচারটাকে এসইও করব। এসইও করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে পিকচারের উপর একটা ক্লিক করব, তারপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যাব। তারপর আমার এখানে ডিটেলস আছে, এটাকে আমি যেটা করব এই রিমুভ প্রপার্টিজ করব। তাহলে কি হবে, আগে যেগুলো থাকবে যদি কোনো কিছু থাকে তো সেগুলো সব চলে যাবে। তো আমি এখানে রিমুভ দ্য ফলোইং প্রপার্টিজ এটাকে এখানে ক্লিক করব, তারপর সিলেক্ট অল, এবার ওকে করে দিব। এবার কি হলো, সবকিছু চলে গেল। এখানে আমরা টাইটেল দিয়ে দিব আমাদের মতো। এখানে সাবজেক্টটাও আমি ডিজিটাল মার্কেটিং দিলাম। এখানে রেটিং আছে, এখানে রেটিংটা আমরা অবশ্যই সবসময় 5 স্টার দিব। তো 5 স্টার দিলাম। এখানে ট্যাগস আছে, তো এই ট্যাগ গুলো আমি কোথায় পাবো? এই ট্যাগ গুলোর জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমার ব্রাউজারে যাব, যাওয়ার পর উবার সাজেস্টে যাব। দেখেন উবার সাজেস্ট ফ্রি কিওয়ার্ডস টুল, এখানে ক্লিক করব। করার পরে এখানে কি আসছে, আমার এন্টার এ ডোমেইন অর কিওয়ার্ড, এখানে কিওয়ার্ড দিতে বলছে। তো আমি কি এখানে কিওয়ার্ডটা দিলাম। এখানে আমরা সার্চ দিলাম আর কিওয়ার্ড দিয়ে। একটু সময় নিবে কিন্তু আসবে এখানে। দেখেন এখানে আছে কি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এগুলো কিওয়ার্ড, এগুলো দিয়ে আমাদের সার্চ হয়। এখানে ট্রেন্ড মানে কি, প্রবণতা, ভলিউম। ভলিউমটা কি? কোনটা? আচ্ছা ওটা হচ্ছে আমাদের সার্চ ভ্যালু। ঠিক আছে, সার্চ ভ্যালু হচ্ছে আমাদের আমাদের এই কিওয়ার্ডটা লিখে কেমন পরিমাণ সার্চ হচ্ছে এটা আপনি বুঝতে পারবেন এখান থেকে, যে ডিজিটাল জি ভাই। মার্কেটিংটা লিখে এই পরিমাণ সার্চ করা হচ্ছে। ঠিক আছে, আর এটা সিপিসি রেটটা কত, যে গুগল এই ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটা ইউজ করে প্রতিটা ক্লিকে, পার ক্লিকে সেই $11.25 করে কেটে নেয়। আমরা গতকালকে কিন্তু গুগল অ্যাডওয়ার্ডসে অ্যাড দেওয়া শিখেছি, তাই না? তো এইখানে যদি জি আমি ভাই। ডিজিটাল মার্কেটিংটা উল্লেখ করে দিই, তাহলে কি করবে, আমার বাজেট যদি বেশি থাকে সেই ক্ষেত্রে সে কিন্তু এক একটা ক্লিকে এই পরিমাণ করে রেট কাটবে, যদি আমি এটা সেরকম হাইলি বাজেট রাখি। কিন্তু যখন আমরা একটা ডেইলি বাজেট কত করে দিলাম গতকালকে, $30, $15। $30 বা $15, ধরেন যে $15 করলেন, তাহলে হবে কি $15 ও কত বলেছিল, যে 178 থেকে 152টা ক্লিক নিয়ে আসবে।
তো যদি 52টা ক্লিক নিয়ে আসে 152, 152কে আপনি আপনার বাজেট দিয়ে 30 যদি হয় তাহলে কত করে পড়ছে এক একটা ক্লিকে? ভাই 152টা ছিল, তাহলে ভাই 45 × 60। কি হিসাব করলেন আপনারা? ভাইয়া গুণ করলাম। আপনি গুণ করবেন কিসের জন্য? গুগল আমাকে বলছে কি 152টা ক্লিক পড়বে কততে, কত ডলারে? সাপোজ $15, আপনি ভাগ করেন 15 দিয়ে, কত আসছে? $10 করে। অর্থাৎ একটা ক্লিক পড়লেই গুগল আপনার কাছ থেকে কত কাটবে? ও $10। সরি থামেন। আপনার একটা ক্লিকে পড়বে 0.09 সেন্ট করে, অর্থাৎ $1 কিছু কম আপনার কাটবে একটা ক্লিকে। এই যে আমরা বললাম না যে আমরা যদি চাই গুগলকে একটা নির্দিষ্ট বাজেটের মধ্যে নিয়ে চলে আসতে পারি, তো এই জি বাজেটটা দিলে এইটা চাচ্ছে। কিন্তু যখন আপনার বাজেট বেশি থাকবে, ঠিক আছে, আপনি যদি গুগলকে বলে দেন যে আপনি আপনার মতো চার্জ করেন, সেক্ষেত্রে কিন্তু সে কি করবে, এই ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটা ইউজ করলেই ও প্রতিটা ক্লিকের জন্য নিবে কত, 11.25। 25 সেন্ট। ঠিক আছে, আমরা যেমন কালকে আমাদের যে পোস্টটা দেখছিলাম হেলথ লেখে, তো সাপোজ আপনি এখানে হেলথ লিখলে কত কাটে, 5.15 করে কাটে, তাই না? এটা আমাদের কালকে বাজেট কত ছিল? কালকে আমাদের বাজেট ছিল $15। তাহলে $15কে যদি আমি ভাগ করি কত দিয়ে, হিসেবে তাই আসে, ওই আপনার 0.9ই আসে, 0.9 আসছে। মানে $1 থেকে কিছু কম, $1 থেকে কম কাটবে একটা ক্লিকের জন্য, হেলথের দিয়ে থাকলেও। কারণ আমাদের কালকে অ্যাড যেটা রান করছিলাম সেটা হচ্ছে হেলথ দিয়ে, ঠিক আছে? তো এক কথায় আমরা কিন্তু এভাবে যখন রেটটা কমাই দিই, তখন আমার কিন্তু অ্যাডটা গুগলে ফার্স্ট পেজে আসে না, হয়তোবা নিচে আসে, হয়তোবা সাইডে আসে। কিন্তু যখন গুগল তার মতো করে কাটবে, তখন এটা ফার্স্টের দিকে চলে আসে। বিষয়টা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, কন্টিনিউ করেন। তো ভাই এখান থেকে আমরা কি করব, এবার কিওয়ার্ড গুলোকে আমরা নিব। কিওয়ার্ডে আমি ক্লিক করলাম এখানে। ভাইয়া কপি টু ক্লিপবোর্ড ওইটাতে ক্লিক করেন, তাহলে কপি জি হয়ে আপু। যাবে। এবার আমরা কপি করলাম, কপি করার পর কি করব, আমরা নোটপ্যাডে যাব। এখান থেকে আমরা কিছু কিওয়ার্ডস নিব। তো কিওয়ার্ডে ফার্স্টে আমরা কি করব, হ্যাশট্যাগ ইউজ করব। এবং এর ভেতরে যে একটা গ্যাপ আছে, গ্যাপ গুলোকে আমরা ক্রস করে দেব। ভাই ট্রেন তো শেষ করে দিল আমাদের কান। মিউট করে দেওয়া হয়েছে ভাই, মিউট করে দিয়েছে আপনাকে, আবার ইয়া করেন। জি ভাই। কন্টিনিউ করেন। আচ্ছা ভাই, এটা আমি ডিরেক্ট বসালাম কিওয়ার্ড গুলো ওখানে, রিসার্চ করলাম না। এবার আমি কি করব, আমার আবার ব্লগ সাইটে চলে আসলাম। এখানে দেখেন, আচ্ছা এটা আমার সেটিংস করা হয়নি, 1 মিনিট। এখানে আমি সেটিংসে যাব।
যাওয়ার পরে এখানে দেখেন আমার নাম, ব্লগের নাম, বর্ণনা, এগুলো সবকিছু আমি দিয়ে দিব। তো আমি এখন দিচ্ছি না। এটা কি করবে, এখানে দেখেন প্রাপ্তবয়স্কদের জন্য কন্টেন্ট, এটা কি আমাদের 18+ দেখতে পারবে? এটা আমি ইয়েস করে দিব। তারপরে এখানে হচ্ছে কাস্টম ডোমেইন, আমি চাইলে এখানে অ্যাড করতে পারি। এখানে দেন মেটা ট্যাগ আর সার্চ বিবরণ বিকল্প চালু করুন। এখানে মেটা ট্যাগ বলতে আমরা যে কিওয়ার্ডটা বসাবো ওইটাই বোঝাচ্ছে আসলে। তো আমরা এখান থেকে পোস্টে যাব, যেটা আমরা পোস্ট করেছিলাম। এখানে দেখেন গেলাম। এবার দেখেন আমাদের এখানে সার্চের বিবরণ চলে আসছে। এখানে আমরা কিওয়ার্ড গুলো বসাবো। এটা ইংলিশে নেওয়া যায় না? এখানে লেভেলটা বসাবো আমরা। তো লেভেলটা কি বসাবো? এই যে আমরা ডিজিটাল মার্কেটিং আছে, এটাই লেভেল বসাবো। এবার আমরা এখানে একটা পিকচার অ্যাড করব। তো পিকচার অ্যাড করার জন্য আমরা যে পিকচারটা নিয়েছিলাম ওইটা আমরা এসইও করেছি অলরেডি। তো এখন ওই পিকচারটা আমরা এখানে বসাবো। তো আমরা পিকচার বসানোর জন্য এখানে যে পিকচার চিহ্ন আছে এখানে ক্লিক করব। করার পরে কম্পিউটার থেকে আপলোড করুন, এখানে ক্লিক করব। এখানে আমাকে একটা ছবি দিতে বলছে, তো এখানে আমি ফাইল বেছে নিই, ক্লিক করব। এবার আমার পিকচারটা আছে হচ্ছে এখানে। এই তো এটা হচ্ছে আমার পিকচার। এখানে আমি পিকচারটা ক্লিক করে দিলাম। দেন পিকচারটা আমার এখানে চলে আসছে। এখন এই পিকচারটা আমি চাইলে ছোটও করতে পারি আবার বড়ও করতে পারি। এই জন্য এখানে কোনাকুনি করে দিলাম। পিকচারটা আমি এইদিকেও সরাতে পারি আবার এইদিকেও সরাতে পারি। এর জন্য আমার এই পিকচারের উপর ক্লিক করে এখানে ক্লিক করলে পরে এই পাশে চলে আসবে। এখানে মিডিলে দিলে পরে মিডিলে আসবে। তো এইভাবে আমরা সরাতে পারি, বড়ও করতে পারি। তো আমরা এই পিকচারের উপর লিঙ্ক আপও করতে পারি। তো আমরা এখন এখানে কোন লিঙ্কটা দিব এটা হচ্ছে প্রশ্ন। তো আমরা লিঙ্ক অয়েলের সময় আমরা কি দেখেছি যে একটা সাইট থেকে আরেকটা সাইট আমরা লিঙ্ক আপ করতে পারি। এই জন্য আমি আমার পিকচারে গেলাম। সাপোজ এটা হচ্ছে আমার সাইট, এখানে হচ্ছে আদার সাইট, এটা আমার ব্লগ সাইট, এটা হচ্ছে আমার টামলার সাইট, আর এই 3 নাম্বার এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস। এটা তিনটা। তো যখন কেউ এখানে ক্লিক করবে তখন এখানে আসবে। এইভাবে আমরা ঘোরাতে পারি। তো এই জন্য আমরা এখন লিঙ্ক আপ করব। তো এখানে আমি যে লিঙ্ক আপ করব সেটা হচ্ছে আমার টামলারটাকে এখানে আমি লিঙ্ক আপ করব। এই জন্য আমি টামলারটাকে আমার লগ ইন করবো এখানে। সরি, আমি পাসওয়ার্ডটা আসলে ভুলে গেছি, একবার ট্রাই করি। রিসেট দিয়ে দেন। পাসওয়ার্ড যদি ভুলে থাকেন তাহলে রিসেট দিয়ে দেন, পাসওয়ার্ড পেয়ে যাবেন। ভাই দিয়েছি, আমার জিমেইলে যাইতে বলছে। হ্যাঁ, জিমেলে গিয়ে এটা করতে পারবেন। আর এটা দেখতে গিয়ে কারো কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই বলবেন, ঠিক আছে? যেহেতু আমাদের এই ব্যাচে 3 জন নতুন আছেন,
তো আপনার তো মনে হয় এটা তো মানে দেখেছেন নাকি? শাহ আলম ভাই, মারুফ ভাই? না ভাই দেখা হয় না এটা আমাদের। আচ্ছা ঠিক আছে, দেখেন যে কোনো রকম কোশ্চেন থাকলে আপনার সাথে সাথে করবেন, ঠিক আছে? আচ্ছা ভাই। আচ্ছা ভাইয়া। টুটুল ভাই তো আছেন তাই না? আচ্ছা টুটুল ভাই মনে হয় ইয়া হয়ে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে। এখানে আমার টামলারের রিসিভ করার জন্য চলে আসছে মেইল, তো আমি এখানে রিসিভ করব। তো এখানে আমার চলে আসছে, তো এখানে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমার প্রোফাইলে যাব। দেখেন আমার এখানে আমি 9 জনকে ফলোইং করেছি, ফলোয়ার আসে নাই। ভাই এই লিংকটাই কি দিব? কোনটা? এই লিংকটা যেটা আসছে এই জি লিংকটা? জি, এইটা হচ্ছে, হ্যাঁ আপনার এটা আপনার ব্লগের লিংক না তো ভাই? আপনার ব্লগ হচ্ছে এই যে না না এইটা। ভাই, এটা হচ্ছে টামলার। হ্যাঁ, টামলারে আপনার ব্লগের লিংকটা দিতে হবে, ব্লগে যে পোস্টটা করছেন। এই যে ওয়েট লস্ট করার পরে আছে, ওখানে ক্লিক করলে তো লিংক পাবেন। আপনি আপনার ইয়েতে যান, হ্যাঁ এই যে কর্নারে, হ্যাঁ এখানে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, এটা আপনার ব্লগ। এটা না, জি আরো কয়েকটা। এইখান থেকে আপনি কোন পোস্টটাই, এই যে এটাই তো আপনারটা কোনটা? জি ভাই, ক্লিক করেছি এখানে, এই তো এটাই আমার। আচ্ছা এবার আপনারটাতে আপনি এবার আপনার ব্লগ সাইডে যান, এটাকে জি ভাই, পাশে এটা ট্যাব আমি ওপেন করে। এইভাবে না ভাই, এই যে এই ইয়াতে। এখানে ভাই। আচ্ছা আপনি আমাকে একটু ইয়াতে দেন, আমি দেখাই দিচ্ছি আপনাকে। জি ভাই দিয়েছি। আচ্ছা দেখেন, এই যে এই লিঙ্কটা দেখছেন না, এইটা হচ্ছে জি আপনার ভাই। ব্লগের লিঙ্ক, টামলারের ব্লগ সাইডের লিঙ্ক। তো আপনি এটাতে কন্ট্রোল চেপে ক্লিক করেন, পাশের ট্যাবে ওপেন হয়ে গেছে। আপনি যেটা করবেন, এই যে এইটা, এখান থেকে আপনি কোনটার মধ্যে করতে যাচ্ছেন, এই পোস্টটা তাই না? আপনি এই জি পোস্টটাতে ভাই। লিঙ্ক আপ করতে যাচ্ছেন, তাহলে আপনাকে করতে হবে এই পোস্টের লিঙ্কটা দিতে পারেন, অথবা আপনার ডাইরেক্ট এই টামলারের লিঙ্কটা নিতে পারেন, ঠিক আছে? তো যদি আপনার মানে ক্লায়েন্টের কাজ যখন করবেন, যে পোস্টের মধ্যে আপনি ক্লায়েন্টের লিঙ্কটাকে দিয়েছেন সেই পোস্টের লিঙ্ক দিবেন। আর যখন আপনি আপনার নিজের জন্য মার্কেটিং করবেন, তখন হচ্ছে ব্লগ সাইডের লিঙ্কটা দিবেন। ক্লিয়ার? জি ভাই। সাপোজ আপনি এইটা হচ্ছে আপনার ক্লায়েন্টের জন্য পোস্ট করলেন, তবে এটাকে পাশের ট্যাবে ওপেন করলাম, ঠিক আছে? জি ভাই। আপনি এবার এই লিঙ্কটাকে কপি করে নিয়ে গিয়ে আপনি হচ্ছে যে লিঙ্ক আপ করেন, ঠিক আছে? জি ভাই। হ্যাঁ সাব্বির ভাই। তো দেখেন ভাইয়া, ভাইয়া শুরু করব। করেন না, একবার শুরু করেন, সমস্যা তো নেই দেখেন ভাই। ভাইয়া, আমরা এটাকে কি করব, আমাদের ব্লগ সাইটে লিংক আপ করব। তো এই লিংকটাকে আমরা কপি করলাম। কপি করার পর আমরা যদি মনে করি লিংকটাকে আমরা শর্ট করব বিটলি দিয়ে, সেটাও করতে পারি। আবার যদি মনে করি ডিরেক্ট করব, সেটাও করতে পারি। তো আমি এখানে শর্ট করলাম না, ডিরেক্টই করলাম। তো এখানে আমরা কিছু ওয়ার্ডকে ওয়ার্ডের উপর আমরা এই লিংকটাকে বসাবো। তো দেখেন মার্কেটিং আছে এন্ড অ্যাডভার্টাইজিং। তো আমরা এখানে অ্যাডভার্টাইজিং এর উপর নিলাম। সরি ভাই, লেখাগুলোকে আমি একটু বড় করলাম, বড় করব। ভাইয়া এর জন্য এই টি আছে, নামটা এখানে যে আমরা মাঝারি দিব। করে নেন। তাহলে কি হলো, লেখাগুলো আমার একটু বড় হলো আর একটু চোখে পড়বে। তো এবার আমি লিংক আপ করব।
এখানে আমি কি করলাম, এখানে আমার লিঙ্কটাকে বসালাম। এটা কিন্তু হচ্ছে কি আমার টামলারের ব্লগের লিঙ্ক। তো এখানে আমি এখানে যেটা করব, একটি নতুন উইন্ডোতে লিঙ্কটি খুলুন, এখানে ক্লিক করব, এটা টিক দিয়ে দিব, তারপর প্রয়োগ করব। এবার দেখেন এটা হচ্ছে কি হয়ে গেল, নীল কালার হয়ে গেল। তার মানে কি এখানে আমার লিঙ্কটা দেওয়া আছে। কেউ যদি এখানে ক্লিক করে, এ তো দেখা যাচ্ছে আমার এখানে ডিরেক্ট ঢুকে যাবে। এভাবে আমরা 2 থেকে 3টি ওয়ার্ডে করব বা 4টা করব। এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে আমরা সি মোড দেব। এবার এটাকে আমরা লিংক আপ করব। তো আমার এখানে মোটামুটি হয়ে গেছে। এবার আমি যেটা করব, এটাকে আমরা পাবলিশ করব। দেখেন কনফার্ম করে দিলাম। এবার কেউ যদি আমার এই পোস্টটা পড়ে, তাহলে এখানে কি সংখ্যা উঠবে। কেউ যদি একজন দেখে এই পোস্টটা, এখানে আমার 1 উঠবে, 2 জন দেখলে এরকম 2 উঠবে। এই জিনিসটাই এখানে আমরা। এবার আমরা পরিসংখ্যানে যাব। দেখেন এখানে দেখেন গত মাসে আমি একটা ব্লগ করেছিলাম, ওখানে 1 জন দেখেছে, তাই এখানে 1 দেখাচ্ছে, এরকম দেখাবে। আচ্ছা ভাইয়া, এবার ধরেন এই পোস্ট, এখানে আমি আমার ব্লগে একটা পোস্ট করব টামলারে। দেখেন এই জন্য আমি টামলারে আসলাম। দেখেন এখান থেকে আমরা এবার লিখব আমার ব্লগে টাইটেল। দেখেন ডিজিটাল মার্কেটিং ছিল, এখানে টাইটেল দিলাম। টেক্সট আমি এই যে ভাইয়া নোটপ্যাডে একটা লেখা নিয়েছিলাম আর্টিকেল, ওইটা নিয়ে আসবো। এখানে আমরা দিলাম আমার লেখাটা। লিংক হুইল করলে আলাদা আলাদা পোস্ট হতে হবে ভাই। আলাদা আলাদা পোস্ট করতে হবে নাহিদ ভাই। ভাই আচ্ছা দিচ্ছি। লিঙ্ক হইলে প্রতিটার জন্য আলাদাভাবে যাবেন, আলাদা ব্লগ সেটিংয়ে আলাদাভাবে পোস্ট করতে হবে। যতগুলো ওয়েব 2.0 সাইট আছে সবগুলোতে একটা করে পোস্ট করবেন, আর প্রতিটাতে আলাদাভাবে লিঙ্ক আপ করবেন। জি। তো দেখেন এখানে আমরা আবার আর্টিকেল আরেকটা নিয়ে আসবো এখানে। তো দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন দিস হার্ট, এটাকে আমরা নিয়ে আসবো। হ্যাঁ, টাইটেলও কিন্তু সেম ওইটাই দিবেন, টাইটেলও চেঞ্জ করবেন, শুধু ডিজিটাল মার্কেটিং লিখে কিন্তু দিবেন না, টাইটেলও চেঞ্জ হবে। জি।
দেন এটাকে আমরা কপি করলাম, কপি করার পর কি করব, আবার নোটপ্যাড নেব, আরেকটা নোটপ্যাড নেব আমি। এখানে নিলাম, তাতে কি হবে, আমার নোটপ্যাডে নিলাম, যদি আগের কোনো লিঙ্ক থাকে সেটা চলে যাবে। তো এটাকে আমরা আবার কপি করব এখান থেকে, কপি করে আবার টামলারে এখানে বসালাম। এবার এই টাইটেলটাকেও আমি এখান থেকে নিব, টাইটেলটা আমি এখানে দিলাম। এবার ট্যাগ, ট্যাগ আমি যেটা নিয়েছিলাম দেখেন এখানে, এই ট্যাগ গুলো আমি এখানে বসাবো। এবার আমি যেটা করব, হ্যাঁ, এটা আপনি কি করলেন? ট্যাগ এই দিলাম। সবগুলো ট্যাগ মিলে তো একটা ট্যাগ হয়ে গেল। আপনাকে একটা একটা করে ট্যাগ দিতে হবে। আচ্ছা, ওটা ডিলিট করেন, ডিলিট করে একটা করে দিবেন, একটা করে কপি করে নিয়ে আসেন, একটা করে বসান। ভাই ডিলিট তো হচ্ছে না। নেন, হয়ে গেছে। এবার জি হ্যাঁ, করেন। এবার আমি ট্যাগ বসাবো এখানে। একটা করে নিয়ে যাবেন, একটা করে বসিয়ে দিবেন। জি এবার ইন্টার চাপ দেন। উনি যেটা ভুল করছে আপনারা সব বলে দেন, তাহলে এটা হবে কি যে সবার একটা প্র্যাকটিস হয়ে যাবে। আপনার তো ভয় কেউ মানে স্ক্রিন শেয়ার করতে চাইলেন না, ভাই তো স্ক্রিন শেয়ার করেছে, তাই না? ভাইকে একটু উৎসাহ দেন, প্লাস করেন, সবারই ভয় কেটে যাবে। তো দেখেন ভাই, এখানে আমি আমার এখানে ট্যাগ গুলোকে বসালাম। তো এবার যেটা করব, আমি এখানে আমি লিংক আপ করব। তো দেখেন, ওয়ার্ড, ডি ওয়ার্ড, এখানে আমি একটা লিংক দিতে চাচ্ছি। তো এখানে আমি দিব না, যেহেতু শুরুতেই। তো আমি এটা কারেন্টে দিব। এই কারণে যেটা করব, আমি এখানে তো লিংক আছে, এখানে ক্লিক করব। করার পর এখানে আমাকে লিংক বসাতে হবে। তো আমি এখানে কোন লিংকটা বসাবো, তো এই জন্য আমি যেটা করব, আমার এই ব্লগে চলে যাব। ব্লগে যাওয়ার পর আমি এই লিংকটাকে নিব। তার কারণ হচ্ছে এখানে আমি যেটা লিংক আপ করেছি সেটা হচ্ছে ভাই এটা না, আগে আমার, পোস্টে যেতে হবে ভাই। এটা কিন্তু আপনার লিংক না। হ্যাঁ, আপনার কোনো একটা পোস্ট, ব্লগে যেতে হবে। যে এখানে পোস্টটা, পোস্ট আছে। হ্যাঁ, যে পোস্টের মধ্যে আপনার ওই আগের লিংকটা করেছেন সেইটা, ভাই এটা আপনি একটু ইয়াতে তো, ওপেন করেন, এটাকে আপনি ইয়াতে ওপেন করেন, ওয়েবে যান, ওয়েবে যান, ওয়েব ভিউ আসেন। ভাই ওয়েব ভিউ তো এটাই। হ্যাঁ, এবার এই যে এইখান থেকে থামেন। এটা আপনার কি এই পোস্টে করেছেন? জি হ্যাঁ। আচ্ছা, এতে কি টামলার? আচ্ছা ঠিক আছে, টামলারের। এখন আপনি যেটা করবেন, আপনি এই লিংকটাকে নিয়ে যাবেন, এইটাকে, ঠিক আছে, এইটাকে নিয়ে গিয়ে আপনি ওইটার সাথে লিংক আপ করেন। জি হ্যাঁ, আমি তো সেটাই বলছি। এখানে আমি এটা কপি করলাম, কপি করার পর আমার টামলারে যাব, তারপরে এখানে আমি বসাই দিব। দেখেন, আমার এখানে কারেন্টে কি হয়েছে, একটা লিংক আছে। দেখেন, এখানে যদি কেউ ওপেন করে তাহলে আমার সরাসরি ব্লগে চলে যাবে।
তো এইভাবে আমরা কয়েকটা সেন্টেন্স কয়েকটা ওয়ার্ডকে আমরা লিংক আপ করব। তো দেখেন টুডে এখানে একটা দিলাম, অর্গানাইজেশনাল, মোটামুটি আমার লিংক আপ করা শেষ। এবার আমি যেটা করব এখানে সি মোড দেব। এখানেও আমি আমার লিংক আপ করে দিলাম। এবার আমি এটাকে পোস্ট করব, পোস্টে ক্লিক করলাম। দেখেন এটা আমার এখন পোস্ট হয়ে গেছে। তো আমি এটা কিভাবে দেখবো? এখানে আমার ব্লগে যাব, দেখেন এটা আমার পোস্ট হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস এরটাও কি দেখাবো এখানে? হ্যাঁ আপনাকে তো 2-3টা ভাইয়া সাইট মিলে লিংক আপটা মানে লিংক হুইল করতে হবে। 2টা সাইট করলে তো হবে না। আপনি লিয়াতে ওয়ার্ডপ্রেসে যান, জি হ্যাঁ। ওয়ার্ডপ্রেসে একইভাবে পোস্ট করবেন। তো এইখানে যেটা আপনি করলেন, দেখেন যে আপনি করেছেন, এখানে একটা ভুল কাজ করেছেন। সেটা হচ্ছে আপনি ব্লগ সাইট থেকে টামলার থেকে ব্লগ সাইট করলেন। এখানে আপনি আবার এডিট করুন পোস্টটা, ওয়ার্ডপ্রেসে যাবেন, গিয়ে একটা পোস্ট করবেন, পোস্টটা লিংক আপটা করবেন টামলারের সাথে, ঠিক আছে? মানে টামলার ব্লগের লিংক দিবেন। ব্লগের লিংক দিয়েছেন টামলারে নাকি? জি ভাইয়া, ব্লগের লিংক দিয়েছে টামলারে। ব্লগের এটা ব্লগটা দিয়েছি আচ্ছা, আমি টামলারে। আমি বলি, ব্লগেরটা দিয়েছেন আপনি টামলারে, তাহলে টামলারে লিংক দিবেন হচ্ছে ওয়ার্ডপ্রেসের। অর্থাৎ আপনি এখানে ওয়ার্ডপ্রেসে যাবেন, ওয়ার্ডপ্রেসে গিয়ে ওয়ার্ডপ্রেসে যে লিংক আপটা আছে সেটা টামলারে দিবেন। যেহেতু টামলারটা আমরা এডিট করতে পারবো না, তো এখন তাহলে যেটা করতে হবে যে আপনি টামলারে আবার একটা লিংক তো মনে হয় ব্লগের দেওয়া আছে, তাই না? জি হ্যাঁ। তো এখন ব্লগ পোস্ট থেকে এডিট করবেন, ব্লগ পোস্ট থেকে এডিট করে হচ্ছে ওয়ার্ডপ্রেসের লিংকটা দিবেন ব্লগে। জি ভাই। এক কথায় এটা একটু রাউন্ড করতে হবে, রাউন্ড করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। জি হ্যাঁ। ওয়ার্ডপ্রেসে কোনটা দিব লিংক? ওয়ার্ডপ্রেসে আপনি টামলার আর হচ্ছে ব্লগারের দুটারই লিংক দিবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দেন আমি আমার ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো। এখানে লগ ইনে ক্লিক করলাম। এখানে আমার ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস চাচ্ছে, তো আমি এখানে আমার সবকিছু দিয়ে লগ ইন করবো। দেন এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ইউনিভার্সাল অফার্স। তো দেখেন এখানে আমি যেটা করব কোনো কিছু লিখবো, এই কারণে আমরা রাইটে যাব। অ্যাডমিন প্যানেলে ভাই। ভাই অ্যাডমিন প্যানেল, এই যে নিচে, আরো নিচে। WP অ্যাডমিন দেখেন হ্যাঁ সর্বলাস্ট এইটাই। লেখা আছে আপনার বাম সাইডে ভাই। জি ভাই অ্যাডমিন ওটা প্যানেলে যাব।
এইখানে পোস্ট আছে, দেখেন পোস্ট দেখেন থেকে পোস্ট আছে ডান সাইডেই 2 নম্বর অপশন 3 নম্বর অপশনটা পোস্ট, ওখানে না ভাই, মিডিয়ার উপরে, আপনি একবারে মিডিয়ার উপরে। ডান সাইডে দেন, ব্ল্যাক কালার যে সিরিয়ালটা আছে বাম সাইডে। এটা না ভাইয়া? না না, নাইট ভাই বাম সাইডে, ভাই বাম সাইডে এই এই যে যে দেখেন আচ্ছা আমি দিয়ে ইয়ে করে দিচ্ছি। উপরে 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 আরেকটু উপরে, ভাইয়া পাইছি তার post। উপর হ্যাঁ, দেখেন অ্যাড নিউ, অ্যাড নিউ, গুগল থেকে একটা ইউনিক টাইটেল নিয়ে নেন। দেখেন ভাই এখানে আমরা কিছু লিখবো আমাদের। কিছু মানে এখানে আপনাকে একটা ইউনিক টাইটেল দেওয়া লাগবে, ঠিক আছে? জি ভাই। তো আমরা এখানে একটা কিছু লিখবো, তো টাইটেল টাইটেল ভাই আমি নিচ্ছি। তো এখান থেকে না ইয়াগুলো তো নেওয়া যাবে না? হ্যাঁ আপনি এখান থেকে টাইটেলও নিতে পারবেন, আর হচ্ছে যে পোস্ট যেটা আছে এটাও নিতে পারবেন। জি ভাই। ওই যে তো আপনি এখান থেকে ডিজিটাল মার্কেটিং ট্রেনিংটা নিয়ে নেন, নিচেরটা, তার নিচেরটা। এটা আমি ভাই কপি করলাম, করে আমার ওয়ার্ডপ্রেসে নিয়ে গেলাম। দেখেন আগে লিখলাম। টাইটেলটা দেন নাইট ভাই। এবার আমি টাইটেল দেব। দেখেন এবার আমি এগুলো লিংক আপ করব। দেখেন এখানে আমি লিংক আপ করব, তো লিংক আপ করার জন্য এখানে ক্লিক করব। দেখেন এখানে আমি টামলারের দিব তো, তাই না? দুটাই দিবেন, আগে প্রথমটাতে টামলার দেন বা ব্লগ দেন, যেটা ইচ্ছা, কিন্তু নিশ জি অনুযায়ী, অবশ্যই নিশ অনুযায়ী আপনাকে ইয়া করা লাগবে, নিচের উপরে। ওই ওয়েট লস 3D, 3D ওটার উপর ক্লিক করেন, তাহলে আপনি লিঙ্ক ইয়াতে যাবেন। ওই যে উপরে কোন ক্রস চিহ্নটা আছে না, তার পাশে হ্যাঁ ক্লিক করে ওখানে ঢুকেন। দেন এটা আমি এখানে লিংক আপ করব। এখানে ওপেন নিউ উইন্ডো এটা দিয়ে দিব। ভাইয়া ওপেন নিউ উইন্ডো কি দেওয়া যাবে? জি ভাই যাবে। ওপেন নিউ উইন্ডোজে দিয়ে দিতে পারবেন, যেন আপনার ওয়েবসাইটে ট্রাফিক থাকে প্লাস অন্যের ওয়েবসাইটে চলে যায়। এটা আমরা ওপেন নিউ উইন্ডোই করব। ও মানে আমার সাইডেও থাকবে প্লাস বাইরের সাইডেও চলে যাবে, এর জন্য ওপেন নিউ উইন্ডো করব। জি জি জি। দেন এখানে আমি দিয়ে দিলাম।
দেখেন আমার মোটামুটি ভাবে এটা হয়ে গেছে। সেভ করে দিব, পাবলিশ। হ্যাঁ অবশ্যই, তবে আরো কিছু দেন এখানে, আপনার দেন, ইমেজ ইউজ করেন, তারপর আরো কিছু ইউজ করেন। ভাই ইমেজ, আচ্ছা একটা ইমেজ আগে নেন, ডাউনলোড করেন, আগে একটা ইমেজ নিয়ে এসইও করে নেন। আর আগে এটা আপনি হচ্ছে ভাই সেভ যেটা ড্রাফট দিয়ে করেন, এসইও করলাম ওটা ইউনিক একটা ছবি নিন, কারণ ওইটাতে তো ওই ছবিটা দিয়েছেন। পাবলিশ করেন না, আপনি হচ্ছে লেখার পরে ক্লিক করেন এমনি। এই কিওয়ার্ড, এই ট্যাগ গুলো একটা একটা করে লিখতে হবে। একটা একটা করে লিখতে হবে ভাই।
আপনি লেখার পরে সি মোরের পরে ক্লিক করেন, সি মোরের পরে ক্লিক করেন, এবার নিচে একটা ইন্টার চাপেন। আপনার নাইট ভাই সি মোরের ওখানে ক্লিক করেন তো, দেখেন এই যে আপনার ওই যে ব্ল্যাক কালার যে ইয়াটা আছে না, তার পাশে যে নিচের দিক তীর চিহ্নটা আছে ওটার উপর ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে তো নিতে পারবেন ছবি। ওর পাশেরটা পাশেরটা ক্লিক করেন। এই যে 2 নম্বর অপশনটা, প্রথম অপশনটা, ইনলাইন হ্যাঁ, ইমেজ। ইনলাইন ইমেজ। আপনি এখানে আপলোড করলেন ইমেজটা। হ্যাঁ, এখানে আর টেক্সট যদি এক্সট্রা কোনো ইয়া দিতে চান তাহলে দিতে পারবেন, টাইটেল। ওটা এখন কিছু নাই ভাই, সিলেক্ট করে দেন। আমরা যেহেতু ডেমো কাজ করছি, যে কোনো একটা পিকচার নিলেই হবে, ঠিক আছে? থামেন ভাই, পিকচারটা বড় করেন, পিকচারের উপর ক্লিক করেন, পিকচারের উপরে ক্লিক করেন, দেখেন নিচে 150, এখানে 800 করে দেন। 150 লেখা আছে, ওই জায়গাটা কেটে 800 করেন। সিমোডটা কেটে দিয়ে আবার লিখে নেন ভাই। নিচে চলে আসছে। উনি সি মোডের মধ্যে পিকচারটা নিয়েছে, যার জন্য এটা আসছে। পিকচারটাও কেটে যাচ্ছে। ওটাকে আবার লিঙ্ক আপ করেন, এখানে সি মোড লিখে আবার লিঙ্ক আপ করেন, এটা হয়ে যাবে। ভাই এখানে তো ইমেজেও লিংক দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ইমেজে ব্লক লিংক করেন, করেছে। ইমেজের উপর ক্লিক করলে আপনি লিংকের অপশন আসবে। হ্যাঁ, এখানে আপনি লিংকটা দেন, সিমোরে যে লিংকটা দিয়েছেন এই লিংকটাই ইউজ করবেন বেস্ট করে পিকচারে। পাবলিশের পাশে ক্যান্সেলে ক্লিক করেন তো, এবার উপরে দেখবেন আপনি নিচে যদি কিছু লিখতে চান আর লিখতে পারবেন ইচ্ছা করলে। আর সেভ সেভ ড্রাফট, তারপর আপনি সেটিংসে যান, দেখেন পাবলিশের পাশে সেটিংস আছে। এখানে কিছু অপশন আছে, এই যে নিচে যে অপশন গুলো আসছে, ক্যাটাগরি
ক্যাটাগরিটা দিতে পারেন টাগ। তো ডিজিটাল মার্কেটিং লিখে দেন ভাই, অ্যাড এ নিউ ক্যাটাগরি যেটা। এখানেও ট্যাগ দিতে পারবেন আপনি। এখানে ট্যাগ হবে হ্যাশট্যাগ ছাড়া নাকি? হ্যাশট্যাগ দিতে হবে এখানে, হ্যাশট্যাগ ছাড়া না। ভাই সেটিংস এর মাধ্যমে তো আপনি পোস্টটা হচ্ছে আমাদের এসইও করা হয়, তাই না ভাইয়া? হুম। আমরা এখানে যতগুলো কিওয়ার্ড গুলো ইউজ করব, এটা বেস করে কি হবে, আমাদের পোস্ট গুলো কিন্তু সার্চ করলে খুঁজে পাবে। জি। নিচে যান, সমস্যা নেই, পাবলিশ করে দিতে পারেন এবার। পাবলিশ হচ্ছে। ভিউ পোস্টে যান, আপনার পোস্টটা দেখতে পারবেন, সমস্যা নেই। হয়ে গেছে। নাই ভাই, আপনার 3টাতে হয়ে গেছে না? আপনার ইয়া বন্ধ করা আছে, মাউথ স্পিকার। জি ভাইয়া, হয়ে গেছে 3টাতেই। আপনার এই ওয়ার্ডপ্রেস এর এটার হচ্ছে লিংকটা আপনার ব্লগ সাইটে নিয়ে যাই ইয়া করেন, লিংক মিট করে দেন। ওই আপনার পোস্টটা এডিট করে বসাই দেন, কারণ ওটাতে তো একটাই দিয়েছিলেন। আমরা জি টামরারে ভাইয়া, তো করে দিচ্ছি। এডিট করতে পারবো না। এখানে নিশ অনুযায়ী যে ওয়ার্ড গুলো আছে ওগুলোর উপরে দেখেন, সব যেটা আছে থাক, অন্য ওয়ার্ড গুলোর উপরে দেন, অন্যটায় দেন ভাই, আচ্ছা অন্যটাই দেন, যেটা করে ফেলেছেন ওটা এই যে দিতে হবে। মার্কেটিং এ দিয়ে দেন প্রথমে। আচ্ছা, দিচ্ছি ভাইয়া। আমরা তো ইচ্ছা মতো এগুলাতে ইয়ে করতে পারি, লিংক আপ করতে পারি, সমস্যা নেই। মধুসূদন ভাই নিশ অনুযায়ী করে লাগবে। না না, সেইটাই বলতেছি। আপডেট করে দেন। এইখানে আর দুইটাতে দিতে পারবেন, ডিজিটাল ওয়ার্ল্ড, ডিজিটাল মার্কেটিং দিয়ে দেন, অনেকগুলাতে দেওয়া যাবে। জি ভাইয়া, হয়ে গেছে।
আপডেট করেন। ইমেজটা ইস্যু করেছিলেন নাহিদ ভাই? জি ভাইয়া, সব ইমেজ এসিও করা আছে, দুটাই। আচ্ছা। পরে লিঙ্ক আপ জি ভাইয়া, সবকিছু করা আছে এখানে। আপডেট হয়ে গেল। জি ভাইয়া, আপডেট হয়ে গেছে। জি ভাইয়া, হয়ে গেছে। সাইডে ঢুকলে আর বেরোবার পথ নাই, শুধু ঘুরতেই থাকবে। কোন সাইডে ভাই? এই যে আমাদের যে সাইড গুলা। আপনি এভাবে ঘোরাবেন? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আমাদের ট্রাফিকের মাথাই নষ্ট হয়ে যাবে সাইড গুলাতে এসে। যেইখানে ক্লিক করবে অন্য সাইডে চলে যাবে। জি, এটার মানে তো নেই ভাই। আচ্ছা আরিফুল ভাই, এইগুলাতে কি আমরা ফাইবারের লিংক ব্যবহার করতে পারি? ফাইবারের লিঙ্ক হ্যাঁ। মনে হয় করা যাবে, তারপরেও ভাইয়াকে একবার ভালোভাবে জিজ্ঞেস করে নেওয়া উত্তম। হ্যাঁ, সেটাই। শর্ট লিঙ্ক করে মনে হয় করা যাবে। কি বলেন? আমি তো আছি লাইনে। ভাইয়া এইখানে ফাইবারের লিংক আপ করা যাবে? ফাইবারের লিংক দেওয়া যাবে? হ্যাঁ, ফাইবার লিঙ্ক আপ করা যাবে, সবই করতে পারবেন, তবে যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন ফাইবার এটা করবেন না। আচ্ছা না, ভাইয়া, যখন আমরা নিজেদের কাজ করবো তখন তো দিতে পারবো। নিজেদের লিঙ্ক আপ করার জন্য এটা তো ফুললি করতে পারবেন, এটা তো বলেছি হুম, প্রিভিয়াস। আচ্ছা আচ্ছা। নাইট বের হয়ে গেছে ভাইয়া।